পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম ইসলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এছাড়া পৃথিবীতে ৫৭টি এমন দেশ আছে যাদেরকে ইসলামিক দেশ বলা হয়। কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে ৫টি এমন দেশ আছে যেখানে মুসলিমদের যাওয়া নিষেধ? এমন দেশ যেখানে না আছে কোনো মসজিদ আর না আছে কোনো মাদ্রাসা। এই তালিকায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নামও আছে, যেখানে ভুল করেও আপনি একজন মুসলমানকেও দেখতে পাবেন না। শুধু তাই নয়, এই তালিকায় এমন একটা দেশের নাম জুড়ে আছে যেখানে ইসলাম প্রচার করা আর নিজের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া দুটোই সমান। কিন্তু এগুলো কোন দেশ? আসুন জানি। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাম্বার ৫, সলোমন আইল্যান্ড। তো বন্ধুরা, এই তালিকায় ৫ নম্বরে যে সুন্দর ও সবুজে ভরা দেশের নাম আসে তার নাম হলো সলোমন আইল্যান্ড। ২৮,৮৯৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশে ৯০০-র বেশি দ্বীপ অবস্থিত। সলোমন দ্বীপে খ্রিস্টান ধর্ম পালন করা মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ইসলাম পালন করা মানুষদের সংখ্যা একেবারে নেই বললে চলে। যদি এখানকার জনসংখ্যার কথা বলি তাহলে এখানে মোট ৭ লাখ মানুষ বাস করে। কিন্তু অবাক করার বিষয় হলো এত বেশি জনসংখ্যার মধ্যে মাত্র ৭০ থেকে ৮০ জন মানুষ মুসলমান। একটা খবর অনুযায়ী এখানে ইসলাম ধর্ম ১৯৮০ দশকের শুরুর দিকে প্রবেশ করেছিল, কিন্তু তারপরেও এখানে মুসলমানদের সংখ্যা অনেক কম। ইতিহাস অনুযায়ী এরা সেই মুসলিম যাদেরকে তাবলিগ জামাতের মাধ্যমে মুসলিম বানানো হয়েছিল। কিন্তু বর্তমানে এখানে ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে সবসময় মসজিদ এবং মাদ্রাসার বিপক্ষে আন্দোলন করা হয়, কিন্তু তারপরেও এখানে আজও একটা মসজিদ আছে, যেটাকে বন্ধ করার জন্য সবসময় চেষ্টা চালানো হয়। আর এই কারণে এখানে বাস করা মুসলিমদের পালিয়ে যেতে হয়েছে। খবর অনুযায়ী সলোমন আইল্যান্ডের বেশিরভাগ মুসলিম দেশটি ছেড়ে চলে গেছে। নাম্বার ৪, স্লোভাকিয়া। ইউরোপে অবস্থিত স্লোভাকিয়া এমন একটা দেশ যেখানে খুবই কম সংখ্যক মুসলিম তো আছে, কিন্তু এখানে তাদের প্রার্থনা করার জন্য একটা মসজিদ অথবা মাদ্রাসা নেই। এছাড়া তাদেরকে মসজিদ বানানোর অনুমতিও দেওয়া হয় না। বন্ধুরা, স্লোভাকিয়া ১৯৯৩ সালের দিকে একটা স্বতন্ত্র দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা পায়। সূত্র অনুযায়ী ১৯০০ সালের দিকে এখানে ২০০-র বেশি মসজিদ ছিল, কিন্তু পরবর্তীতে এখানকার সব মসজিদ ধ্বংস করা হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে স্লোভাকিয়াতে মুসলিমদের ইতিহাস অনেক পুরনো। সূত্র অনুযায়ী এই দেশে ইসলাম ৩০০ বছর ধরে রাজ করেছিল, কিন্তু বর্তমানে আপনি এখানে একজনও মুসলিম দেখতে পাবেন না। কিন্তু এখানে এমন কি হলো যেখানে আগে ২০০-র বেশি মসজিদ ছিল কিন্তু বর্তমানে একটাও নেই? বন্ধুরা, এখানে প্রথমে ওসমানী শাসন চলত, কিন্তু যখনই এই শাসন শেষ হয়ে যায় তখনই এখানকার মসজিদ সরিয়ে দেওয়া হয়। এই দেশে খ্রিস্টান ধর্ম পালনকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এই কারণে এটাকে খ্রিস্টানদের দেশও বলা হয়, যেখানে মুসলিমদের প্রবেশ নিষেধ। সাল ২০১৬-তে এই দেশের পার্লামেন্ট সরকারের সঙ্গে মিলে একটা এমন আইন পাশ করে যার কারণে দেশের কোনো নাগরিক নিজেকে মুসলমান রেজিস্টার করাতে পারবে না। স্লোভাকিয়া পৃথিবীর প্রথম এমন দেশ যারা সবচেয়ে প্রথমে ইসলামকে ত্যাগ করেছে। নাম্বার ৩, নর্থ কোরিয়া। এটা এমন একটা দেশ যেখানে শাসন চলে একজন কঠোর শাসকের, আর পূজাও তাকেই করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, নর্থ কোরিয়া এমন একটা দেশ যেখানে ধর্ম পালন করা অপরাধ মনে করা হয়, আর এখানকার সব ধর্মশালায় তালা লাগানো হয়েছে। আর এই দেশে মসজিদ তো দূর, এখানে চার্চ এবং মন্দির থেকে শুরু করে সব ধরনের ধর্মশালা না জানি কত বছর ধরে বন্ধ করা হয়েছে তার কোনো খবর নাই। একটা খবর অনুযায়ী এখানে একসময় ৩,০০০-এর কাছাকাছি মুসলমান বসবাস করত, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কমে 0 হয়ে গেছে। যাদের মধ্যে কিছু মুসলমান ভয়ে পালিয়ে গেছে অথবা তাদের গায়েব করে দেওয়া হয়েছে। আসলে এখানকার শাসক কিম জং উন একজন নাস্তিক, আর এই কারণে পুরো দেশে কোনো ধর্ম পালনকারী দেখা যায় না। আর এখানে ইসলাম ধর্ম পালন করাও কোনো অনুমতি নেই। এই কারণে এখানে যদি কেউ ইসলাম প্রচার করা অবস্থায় ধরা পড়ে তাহলে তার অবস্থা অনেক খারাপ হতে পারে। এছাড়া এখানে কোনো অফিসিয়াল ধর্মও নেই। এখানকার কোনো মানুষ সরাসরি কোনো ধর্ম পালন অথবা কোনো ধার্মিক অনুষ্ঠান আয়োজন করতে পারে না। এখানে সাল ২০১৩-তে ইরান এমইসি দ্বারা একটা মসজিদ বানানো হয়েছিল, কিন্তু নর্থ কোরিয়ার কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারে না। এটা শুধু মুসলিম দেশের দূতাবাস কর্মচারীদের জন্য, যেটা দেশের রাজধানী পিয়ংইয়াংয়ে অবস্থিত। নাম্বার ২, টোকেলাউ। মাত্র ১০.৮ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত টোকেলাউ নিউজিল্যান্ডের একটা দ্বীপরাষ্ট্র, যেটাকে পৃথিবীর সবচেয়ে ছোট অর্থব্যবস্থার দেশও বলা হয়। সুন্দর দেখতে এই দেশটি একটা ছোট দ্বীপে অবস্থিত, আর এখানকার জনসংখ্যার কথা যদি বলি তাহলে এখানে মাত্র ১৯০০-র কাছাকাছি মানুষ বাস করে। এই কারণে এটাকে সবচেয়ে ছোট এবং কম আবাদির দেশও বলা হয়।
এছাড়া এই দেশটি ইসলাম ধর্ম পালন করার উপর নিষিদ্ধ ঘোষণা করেছে। এখানে একটাও মসজিদ অথবা মাদ্রাসা নেই। এখানে খ্রিস্টান ধর্ম পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি, আর এখানে ইসলাম ধর্ম প্রচার করা একেবারে নিষেধ। এছাড়াও মুসলিমদের জীবন ধারণ করাও নিষেধ। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। বন্ধুরা, এবার আমরা এই তালিকার সবচেয়ে শেষে পৌঁছে গেছি, আর তালিকার সর্বশেষে যে দেশটির নাম আসে সেটা হলো ভ্যাটিকান সিটি। আপনি জেনে অবাক হবেন যে এটা পৃথিবীর এমন একটা দেশ যেখানে একজনও মুসলিম নেই। ভ্যাটিকান সিটি ইটালির রোমের মাঝখানে অবস্থিত, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। আর এটাকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশও মনে করা হয়, যেখানে মাত্র 664 জন মানুষ বসবাস করে। এই দেশটির স্থাপনা 1929 সালে ইটালির রাজধানী রোমে করা হয়েছিল। যদি সঠিকভাবে দেখা হয় তাহলে এই দেশ একটা মহল্লার থেকেও ছোট। দেশটি মাত্র 44 হেক্টর জমির উপরে অবস্থিত, যেখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম পালনকারী মানুষেরা বাস করে। এই কারণে আপনি এখানে একজন মুসলিমও দেখতে পাবেন না। এটা একটা পপের দেশ, আর যে দেশে পপের শাসন হয় সেখানে মুসলমানরা থাকতে পারে না। ভ্যাটিকান সিটিতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় চার্চ, যার নাম হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ভ্যাটিকান সিটিকে পবিত্র স্থানও মনে করা হয়। প্রতিটি দেশের সঙ্গে এই দেশটির একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, কিন্তু তারপরেও অন্য কোনো ধর্মের মানুষ এখানে বসবাস করতে পারে না। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 5টি দেশ যেখানে ইসলাম ধর্ম পালন করা নিষেধ। কিন্তু শুধু এগুলো নয়, বরং পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে ইসলাম ধর্ম নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? আর কেমন লেগেছে এই 5টি দেশ সম্পর্কে জেনে সেটা কমেন্টে জানান। একই সাথে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।